হাতের লক্ষ্মী পায়ে ঠেলা বাংলা এই জনপ্রিয় প্রবাদটির মানে হলো অবহেলায় সুযোগ নষ্ট করা। আমাদের প্রত্যেকটি শিক্ষার্থীর জীবনেই সুযোগ এসে থাকে, আমরা কেউ সেটাকে কাজে লাগাই, কেউ সেটাকে কাজে লাগাই না। ঠিক যেমন ধরো, বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করার সুযোগ প্রত্যেকটা শিক্ষার্থীর জীবনেই আসে। বোর্ড পরীক্ষার রেজাল্ট এমন একটা বিষয় যেটা তোমার পরবর্তী শিক্ষা জীবন এবং কর্মজীবনে অনেক বেশি গুরুত্ব বহন করে থাকে। আর বাংলাদেশে একটি কমন ক্রাইটেরিয়া হলো পাশের বাসার আন্টিদের এই বোর্ড পরীক্ষার রেজাল্ট নিয়ে অনেক বেশি আগ্রহ থাকে। আর তাই তোমাকে পরবর্তী শিক্ষা জীবন, কর্মজীবন এবং পাশের বাসার আন্টিদের কটূক্তি থেকে বাঁচতে হলে বোর্ড পরীক্ষায় ভালো করতে হবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো কিভাবে বোর্ড পরীক্ষায় 80%-এর বেশি নম্বর পাওয়া যায়। এই টিপসগুলো তুমি যদি ফলো করো তাহলে তুমি বোর্ড পরীক্ষায় অনেক ভালো করবে। টিপস নাম্বার 1, সেটি হচ্ছে প্রতিদিন রুটিন সেট করা এবং তোমার টার্গেট সেট করা। তাহলে তোমাকে যেটা করতে হবে, তুমি যদি এইচএসসি বোর্ড পরীক্ষার্থী হও অথবা এসএসসি বোর্ড পরীক্ষার্থী হও, তোমার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে তুমি প্রত্যেক দিন কী করবে, কখন ঘুমাবে, কখন খাবে, কখন পড়তে বসবে, একটা রুটিন তোমার তৈরি করতে হবে। এবং পড়ার টাইমে তোমার টার্গেট সেট করতে হবে বা গোল সেট করতে হবে, তাহলেই তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু চলে আসবে। দ্বিতীয় যে টিপসটি সেটি হচ্ছে বিগত সালের অথবা বিগত বোর্ডগুলোর প্রশ্ন সলভ করা। তুমি যদি বিগত বোর্ডগুলোর প্রশ্ন সলভ করে থাকো তাহলে কিন্তু তোমার একটা ভালো ধারণা সৃষ্টি হবে তোমার পড়াশোনার ক্ষেত্রে। তাহলে অবশ্যই যে কোনো বোর্ড, সেটা ঢাকা বোর্ড অথবা কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, যে কোনো বোর্ডের প্রশ্নগুলো তুমি দেখবে এবং সেগুলো ভালোভাবে বুঝে বুঝে সলভ করবে। তাহলে কিন্তু তুমি এই বছর যে পরীক্ষা অংশগ্রহণ করবে সেখানে 70 থেকে 80 ভাগ কমন পাবে। তৃতীয় যেই কাজটি করবে সেটি হচ্ছে মডেল টেস্ট দেওয়া। তোমার প্রস্তুতি শেষ, সেটা তোমার টপিক ভিত্তিক হোক অথবা বোর্ড কোয়েশ্চেন হোক, সেগুলো করার পরে তুমি নিজে নিজে মডেল টেস্ট সলভ করার চেষ্টা করবে, সেটা যে কোনো বই থেকে অথবা গাইড বই থেকে। তাহলে তোমার কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি তোমাদের মাঝে তুলে ধরবো সেটা হচ্ছে সুস্থ থাকা। তোমাকে অবশ্যই সুস্থ থাকতে হবে। তুমি পড়াশোনা করার ক্ষেত্রে তোমার যদি শারীরিক অথবা মানসিক সুস্থতা না থাকে তাহলে কিন্তু তুমি ভালো ফলাফল করতে পারবে না। এজন্য বোর্ড পরীক্ষায় ভালো করতে হলে তোমার বোর্ড পরীক্ষার আগে সুস্থ থাকতে হবে। সেজন্য পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং ব্যায়াম, এই জিনিসগুলো তুমি করবে, তাহলেই কিন্তু তুমি সুস্থ থাকবে। আর সুস্থ থাকলে সর্বোচ্চ আউটপুট তুমি পেতে পারো। আর সবশেষে যে বিষয়টি তুলে ধরবো সেটি হচ্ছে ডিস্ট্রাকশন মিনিমাইজ করা। ধরো তুমি একটা ফোন ইউজ করো, সেখানে ইন্টারনেট রয়েছে, ইন্টারনেটের মাঝে তোমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে, সেটা ফেসবুক হতে পারে, সেটা ইউটিউব হতে পারে, সেটা ইনস্টাগ্রাম হতে পারে। সো এগুলোর যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটা তুমি একবারে টোটালি অটোমেশন করে অফ করে দিবে। তাহলে তুমি পড়তে বসছো, তোমার সামনে একটা নোটিফিকেশান আসলো, সেটা তুমি দেখতে গিয়ে কিন্তু তুমি ওই জগতে চলে গেলে। সেজন্য ওই ক্ষেত্রে ভালো একটা কাজ করতে পারো তুমি, সেটা হচ্ছে তুমি মোবাইলটা দূরে রাখবে এবং যখন কারোর সাথে যোগাযোগ করতে হয় তাহলে একটা সময় বেছে নিবে, দিনের একটা সময় বেছে নিবে যার সাথে কথা বলতে হবে অথবা কোনো যোগাযোগ মেনটেন করতে হবে। এটা টোটালি তুমি আলাদা একটা সেগমেন্টে রাখবে, তাহলে কিন্তু তুমি অনেক সময় পাবে। সময় পেলে সময়ের সঠিক ব্যবহার করে তুমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। সো এই 5টি টিপস যদি তুমি ফলো করতে পারো, আমার বিশ্বাস যে তুমি বোর্ড পরীক্ষায় অনেক ভালো করতে পারবে। যে বিষয়গুলো আমি এতক্ষণ বললাম সেগুলো কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে। এগুলো ছাড়াও কিছু ডিপেন্ডেন্সি তোমার ক্রিয়েট হয়, যেমন ধরো শিক্ষকের উপর। তুমি যেই টপিকটি পড়ছো ওই টপিকটি যদি শিক্ষক ভালোভাবে না বুঝিয়ে থাকেন তাহলে কিন্তু তুমি ওই টপিকটা আয়ত্ত করতে পারবে না, বোর্ড প্রশ্ন সমাধান করতে পারবে না, মডেল টেস্ট দিতে পারবে না। এই জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে ভালো টিচারের ক্লাসগুলো করার চেষ্টা করবে। সেক্ষেত্রে আই এডুকেশনের যে ফ্রি ক্লাসগুলো সেগুলো দেখতে পারো, অথবা আই এডুকেশনের যে পেইড কোর্স রয়েছে একাডেমিক, সেটা এসএসসি হোক, এইচএসসি হোক অথবা অ্যাডমিশন টেস্ট হোক, সেই বিষয়গুলো তোমরা সেখান থেকে ক্লিয়ার হয়ে তারপরে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো। আর আই এডুকেশন অফিসিয়াল গ্রুপে সব কিছু তোমাদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, তোমরা সেখানে ফ্রি কন্টেন্ট থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।